বর্তমানে এই বিষয়টা আমরা একটা সালিশ বিচারে এইমাত্র গঠন হয়েছে, আমরা এই সালিশ করেছি। ইনশাল্লাহ দোয়া আপনারা যারা নিজ নিজ স্থানে যারা আছেন, কোম্পানিগঞ্জে আমাদের লাইফে যারা দেখতেছেন, দয়া করে এই সালিশ বৈঠকটাকে আপনারা নিজ নিজ স্থান থেকে সহযোগিতা করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাই এবং আমাদের এই সালিশ বৈঠকটায় সকলে সহযোগিতা করে আমাদের এলাকার যারা এই ঝগড়ার সাথে জড়িত আছে তাদেরকে নিজ নিজ স্থান থেকে নিজ নিজ গ্রামে সকলে বুঝাইয়া আমরা এই কোম্পানিগঞ্জটার জন্য নিরাপদ কোম্পানিগঞ্জ রাখতে পারি। ঘটেছে আমরা কোম্পানিগঞ্জের যত মুরব্বী হল আছি সবাই আমরা চেষ্টা করছি, চেয়ারম্যান মেম্বাররা সবাই এসে আমরা চেষ্টা করে পরবর্তীতে সেনাবাহিনী এসে আমাদেরকে সহযোগিতা করে আমাদের এই বিশাল এই বিরোধটারে একটা নিয়ন্ত্রণে আমরা আনা হয়েছে। এরপরে আমাদের কোম্পানিগঞ্জের দহল মুরব্বী এবং জনতা উপজেলার চেয়ারম্যান সাহেব নিয়ন্ত্রণে এনে আবার সামাজিকভাবে আমরা এটা সুন্দর করা যায় এই ব্যবস্থায় আমরা একটা সালিশ করেছি। আমরা বিশেষ করে অনুরোধ করব, আমরা কোম্পানিগঞ্জের যে দুই পক্ষ মারামারি করেছেন, প্রথমে এদেরকে বলবো জিম্মা আমরা সাথে আছি বন্নি এবং কোম্পানিগঞ্জ, কাঁঠালবাড়ি বলেন, এই বুড়িডোর বলেন, লামলিগাঁও বলেন, আর কাঁঠালবাড়ি বলেন, লাসোখালী বলেন, থানা সদর বলেন, যা যা আছি সবাই আমরা কাগজে সালিশে সই দিয়েছি এবং 50 লক্ষ টাকা সিকিউরিটি দুই পক্ষই আমরা দিয়েছি। এখন এই মুহূর্তে 2 লক্ষ টাকা আমরা দিয়েছি। ভবিষ্যতে আমরা মেডিকেলের রোগীরা দেখার পরে আমরা পরবর্তীতে পুরা টাকা দিয়ে আমরা সালিশের তারিখ বসাবো। এরা সুস্থ হওয়ার পরে আমরা এটা সুন্দরভাবে একটা সমাধানে যাব ইনশাল্লাহ। আর বিদেশে যারা আমাদের প্রবাসী ভাইয়েরা আছেন, আমরা তাদের জন্য দোয়া করি, আপনারা আমাদের জন্য দোয়া করেন। আমাদের বিরুদ্ধে কোনো কিছু উস্কানিমূলক কোনো কথাবার্তা লিখবেন না, একটা সুন্দর সমাধানের জন্য সুন্দরভাবে একটু গুছাইয়া লিখবেন, যেটা আমরা উৎসাহিত হই, আমরা খুশি হই, এইভাবে লিখবেন। উস্কানিমূলক কথাবার্তা লিখলে আমরা ব্যর্থ হয়ে যাই, আমরা মানুষকে পারি না বুঝাইতে।